আসসালামু আলাইকুম। ওয়ারিশান সূত্রে যদি আপনি কোনো ফ্ল্যাট পেয়ে থাকেন, সেই ফ্ল্যাট বিক্রি করার ক্ষেত্রে আপনার কি কোনো দলিল বা খতিয়ানের প্রয়োজন হবে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ। আপনি আপনার বাবা কিংবা মায়ের কাছ থেকে বা অন্য যেকোনো ব্যক্তির কাছ থেকে ওয়ারিশ সূত্রে যদি কোনো ফ্ল্যাট পেয়ে থাকেন, ওই ফ্ল্যাট যতক্ষণ পর্যন্ত আপনার নামে নামজারি করা হবে না, ততক্ষণ পর্যন্ত আপনি ওই ফ্ল্যাট বিক্রি করতে পারবেন না। কারণ এখন লেটেস্ট সম্পত্তি যদি বিক্রি করতে চান, আপনাকে লেটেস্ট খতিয়ানে আপনার নাম থাকতে হবে। লেটেস্ট খতিয়ান মানে হচ্ছে নামজারিটা আপডেট করা থাকতে হবে। আপনি এখন সম্পত্তি বিক্রি করতে যাচ্ছেন, কিন্তু সম্পত্তির লেটেস্ট নামজারি করা হচ্ছে আপনার বাবার নামে। সেক্ষেত্রে আপনি সম্পত্তি বিক্রি করতে পারবেন না। আপনার নিজের নামে নামজারি করা থাকতে হবে। তো এই যে বিষয়টা, সেটা কিভাবে করবেন আপনি? বিষয়টা হচ্ছে যে আপনার বাবা কিংবা মায়ের কাছ থেকে যদি আপনি উত্তরাধিকার সূত্রে কোনো ফ্ল্যাট পেয়ে থাকেন, সেই ফ্ল্যাট আপনি পাচ্ছেন উত্তরাধিকার সূত্রে। ওনারা কিন্তু আপনাকে হেবা বা দান করে যায়নি বা বিক্রি করে যায়নি। উনি মারা গেল, এরপরেও আপনি উত্তরাধিকার সূত্রে সম্পত্তিটা পাচ্ছেন, অর্থাৎ ফ্ল্যাটটা পাচ্ছেন। এখন আপনি যদি অনলি চাইল্ড হয়ে থাকেন এবং অনলি ওয়ারিশ মানে একমাত্র ওয়ারিশ হয়ে থাকেন, আপনি সেটা পাওয়ার পরে নামজারি করলে আপনি সেটা বিক্রি করে ফেলতে পারবেন। কিন্তু যদি এমন হয় যে একের অধিক ওয়ারিশ রয়েছে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা দলিল সম্পাদন করতে হবে। দলিলটা কি? আপনাকে আপস বন্টন দলিল করতে হবে। ধরুন এভাবে চিন্তা করুন যে আপনার বাবা একটা ফ্ল্যাট রেখে মারা গেছে, আর আপনি ওনার একমাত্র সন্তান আর আপনার মা রয়েছে। এক্ষেত্রে আপনাদের দলিল করতে হবে, কারণ ওয়ারিশ হিসেবে কিন্তু আপনি যেমন সম্পত্তি পাবেন, আপনার মাও কিন্তু সম্পত্তি পাবে। এখন এমন হতে পারে যে আপনার মা বলবে যে ঠিক আছে আমি সম্পত্তি নিব না, কিন্তু এটা মুখে বললে হবে না। একটা আপস বন্টন দলিল করতে হবে। দলিলের মধ্যে আপনার মা উল্লেখ করে দিবে উনি কোনো সম্পত্তি নিচ্ছেন না, পুরো সম্পত্তিটা আপনি নিচ্ছেন। সেই হিসেবে ওই দলিলটা দেখিয়ে আপনি আপনার নামে নামজারি করাবেন, করে আপনি চাইলে ওই ফ্ল্যাটটা বিক্রি করতে পারেন। অন্যদিকে এমন যদি হয় যে আপনারা একাধিক ভাই বোন আর আপনাদের ফ্ল্যাট হচ্ছে একটা, সেক্ষেত্রে আপনার সবাই কিন্তু ওই ফ্ল্যাটটার মধ্যে মালিক। তো কে কত পার্সেন্ট মালিকানা নিচ্ছেন ওই ফ্ল্যাটটার মধ্যে, সেটা আপনারা চাইলে আপস বন্টন দলিলে করতে পারেন এবং সেই অনুসারে আপনারা নামজারি করতে পারবেন এবং পরবর্তীতে বিক্রি করতে পারবেন। যদি একাধিক ফ্ল্যাট হয়ে থাকে, সেক্ষেত্রে চাইলে আপনারা একেকজন একেকটা ফ্ল্যাট নিতে পারেন। আবার এমনও করতে পারেন যে আমরা একেকজন একেক ফ্ল্যাট নিলে যে কেউ বিক্রি করে ফেলতে পারে বা সমস্যা হতে পারে, আমরা প্রত্যেকেই প্রত্যেকটা ফ্ল্যাটের মালিক থাকবো। তাহলে আপনারা ফ্ল্যাটের নাম্বারগুলো উল্লেখ করে দিবেন, দিয়ে প্রত্যেকের এজমালি হিসেবে সবাই সবগুলো ফ্ল্যাট মালিকানা অর্জন করবে বা মালিকানা হোল্ড করবে। এভাবে করে আপনারা আপস বন্টন দলিলটা করতে পারেন এবং সেই অনুপাতেই নামজারি করতে পারবেন। তারপরেই কেবলমাত্র আপনার সম্পত্তি বিক্রি করতে পারবেন। ইভেন এটা ফ্ল্যাটের যে আমরা উদাহরণটা দিলাম, এটা যেকোনো গ্রামীণ সম্পত্তির ক্ষেত্রে হতে পারে, জমির ক্ষেত্রে হতে পারে। যে একটা জমি আপনার বাবা রেখে মারা গেছে, ওই জমিতে আপনি এবং আপনার মা হচ্ছে ওয়ারিশ, অথবা আপনারা ভাই বোন, মা হচ্ছে ওয়ারিশ। আপনারা চাইলে ওটাকে নিজেকে আগে আপস বন্টন দলিল করে নিজেদের মধ্যে মালিকানাটা বন্টন করবেন, তারপরে নামজারিটা করবেন। তারপর হচ্ছে আপনারা বিক্রি করতে পারবেন। এখন মৃত ব্যক্তির নামজারি দিয়ে আপনি সম্পত্তি বিক্রি করতে পারবেন না। অবশ্যই নিজেদের নামে নামজারি করা থাকতে হবে। আর নিজেদের নামে নামজারি করতে গেলে আপনাকে অবশ্যই আপস বন্টন দলিল থাকতে হবে, অথবা বাটোয়ারা মামলার মাধ্যমে আপনাদেরকে দলিল সম্পাদন করে তারপরে নিজেদের নামে নামজারি করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।